Hi everyone, welcome to my YouTube channel Physics with RKS. আমি প্রথমেই তড়িৎ ক্ষেত্রের পার্ট 1 এর ভিডিও এনেছিলাম, যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আজকের পার্ট 2 এর কয়েকটা অঙ্ক আছে। সেই পার্ট 2 এর অঙ্ক আর পার্ট 1 এর অঙ্ক সবকটা যদি করা যায় মোটামুটি প্রায় ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। প্রতিটা টাইপের ওখানে অঙ্ক রয়েছে। আজ পার্ট 2 এনেছি, শুরু করা যাক। ফার্স্ট অঙ্ক রয়েছে অসীম সংখ্যক অনুরূপ আদান যাদের প্রতিটির মান কিউ এক্স অক্ষের উপর মূল বিন্দু থেকে যথাক্রমে এ 2 এ 3 এ 4 এ দূরত্ব রাখা আছে। তার মানে এটার এইরকম একটা অক্ষ যেটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এক্স বলতে এখানে ডিস্টেন্স এইখানে 2 এ মানে ডবল ডিস্টেন্সে প্রতিটি জায়গায় কিউ আদান রয়েছে। এটা অসীম সংখ্যক রয়েছে। অসীম সংখ্যক থাকার কারণে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র কত হবে? তো আমি ধরে নিচ্ছি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে মোট তড়িৎ ক্ষেত্র হবে ই। তাহলে এ বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের জন্য এক্স ইকুয়াল টু এ তড়িৎ ক্ষেত্রের জন্য এক্স ইকুয়াল টু 0 তে কত তড়িৎ ক্ষেত্র হবে? তাহলে E1 প্লাস E2 তারপরটার জন্য E3 প্লাস ডট 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 এরকম হয়ে যাবে। E1 এর মান হবে কত? Q বাই এ স্কোয়ার। আর এর আগে কত হবে? 1 বাই 4 পাই এপসিলন নট হবে। E2 এর মান কত হবে? 1 বাই 4 পাই এপসিলন নট Q বাই 2 স্কোয়ার। এইরকম ভাবে 1 বাই 4 পাই সেম হয়ে যাবে। তাহলে Q বাই 3a এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে Q বাই 4 পাই এপসিলন নট 1 বাই a স্কোয়ার কমন নিলে থাকছে কত? তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই 4 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস এইখানে ডট 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 এইরকম ভাবে থাকবে, তাহলে প্লাস ডট 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 এইখানে ইনফিনিটি। তো কিউ বাই 4 পাই এপসিলন নট এটা 1 বাই এ স্কোয়ার, এইটার মান হয়ে যাবে 5 স্কোয়ার বাই 6। 1 বাই 4 পাই এপসিলন নট এইখানে কত হয়ে যাবে? কিউ পাই স্কোয়ার বাই এটা ছিল 6 স্কোয়ার। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে? নিচে দুটি আধানের বলরেখার বিন্যাস দেখানো হয়েছে। তো আমরা জানি কি এইখানে যখন ওই ফাই জানতাম, ফাই ইকুয়াল টু বলরেখা ছিল। তো ফাই সমান কোনো আধানের 1 বাই এপসিলন নট গুণ, তাহলে ফাইয়ের সাথে কি সমানুপাতিক রয়েছে। তার মানে ফাই 1 ইস টু ফাই 2 আমরা বলরেখার সংখ্যা গুণে বলবো। তাহলে এর কটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোট 12টা। আর ওর উপরে কত রয়েছে? 4টি। তার মানে কত? 3:1। তো Q1 ইস টু Q2 হয়ে যাবে 3:1। অপশন এ। এম ভরের ই আদান সম্পন্ন দুটি কোণা একই বিন্দু থেকে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝোলানো রয়েছে। উলম্ব রেখার সঙ্গে উভয় সুতোর নতি থিটা হলে, আচ্ছা কেমন হবে না এইদিকে আর এইখানে এইরকম দুটো ই আদান আর এম ভরের বস্তু ঝোলানো আছে। তার মানে একে অপরকে বিকর্ষণ করবে। তো উলম্বের সাথে কত কোণ করবে? থিটা কোণ করবে। এই থিটা কোণ করলে তাহলে যেহেতু ঝোলানো আছে যদি ভর রয়েছে সেই জন্য একটা টান বল অনুভব হবে এখানে। এর এই দিকের উপাংশ হবে কত? টি কস থিটা। আর এই দিকের উপাংশ হবে কত? টি সাইন থিটা। ঠিক সেম এটাও হবে। এইখানে টি কস থিটা আর এই দিকে উপাংশ হবে টি সাইন থিটা এইদিকে। সুতরাং টি সাইন থিটা ইকুয়াল টু কত? যদি সিজিএস এ ধরা যায় আর কে এর মান, অ্যাকচুয়ালি সিজিএস এফ এর সূত্র কি? 1 বাই কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা তো বায়ু মাধ্যম হলে কে এর মান 1, সুতরাং এখানে ই স্কোয়ার বাই এইখানকার দূরত্ব হচ্ছে যেহেতু এটা এল, সেই জন্য এইটা হয়ে যাবে লম্ব বাই অতিভুজ মানে এল বাই লম্ব, মানে লম্ব হচ্ছে এইখানে যদি নাম দিই এ বি সি আর ডি, লম্ব কত? বিসি বাই এল সমান লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। তাহলে বিসি ইকুয়াল টু কত? বিসি না ডিসি তাহলে ডিসি ইকুয়াল টু এল সাইন থিটা। তাহলে টোটালের জন্য 2l সাইন থিটা এবং 2l সাইন থিটা এর হোল স্কোয়ার। আর টি কস থিটা ইকুয়াল টু কত? টি কস থিটা এর ওজনটা হবে এইদিকে ওজন mg,
সুতরাং এটা হচ্ছে mg। টি এর মানে আমরা 1 নম্বরে বসিয়ে দেবো, এটা 2 নম্বর। টি এর মানে বসিয়ে দিলে কত হবে, mg cos থিটা, এইখানে sin থিটা স্কোয়ার বাই 4l স্কোয়ার sin স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার আর সাইন মানে সাইন কিউ থিটা হবে 4mg l স্কোয়ার সাইন কিউ থিটা ইকুয়াল টু স্কোয়ার cos থিটা, ইকুয়াল টু স্কোয়ার cos থিটা। তাহলে অপশন নম্বর 4mg l স্কোয়ার সাইন কিউ থিটার মান হবে স্কোয়ার cos থিটা। নেক্সট কোয়েশ্চেন, একটি তড়িৎ দ্বিমেরু হচ্ছে 2 × 10⁵ নিউটন পার কুলম ইনভার্স মানের তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে অবস্থিত। এই অবস্থায় দ্বিমেরুটি 4 নিউটন মিটার টর্ক অনুভব করে। যদি দ্বিমেরুটির দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হয় তবে দ্বিমেরুটির আধানের পরিমাণ কত হবে? এখানে টর্ক বলেছে, টর্কের সূত্র আমরা কি জানি, টাউ ইকুয়াল টু পি সাইন থিটা। উই নো দ্যাট টাউ ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু পি সাইন থিটা। তো টর্কের মান কত? টর্কের মান 4 নিউটন ইন্টু মিটার। এসআই তে রয়েছে। পি ইকুয়াল টু কি কিউ ইন্টু এ হয়, কারণ এখানে এটা প্লাস কিউ আধান আর এটা মাইনাস কিউ আধান, তাদের মধ্যে ডিস্টেন্স এ হলে এটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয়, ডাইপোল মোমেন্ট এটা। আর এইখানে কিউ এর মান কত আছে, কিউ এর মান বার করতে হবে, আর এর মান কত দিয়েছে 2 সেন্টিমিটার, 0.02 মিটার, এটা লেখা যায়। টর্কের জায়গায় 4 আর পি এর জায়গায় কিউ ইন্টু 0.02, আর ইর মান কত, ই হচ্ছে 2 × 10⁵, 2 × 10⁵, আর সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। এটা কেটে যাবে, তাহলে কিউ ইকুয়াল টু 4/0.02 × 10⁵। এটা উপরে চলে গেলে 100, 2 2 4, 2 × 10⁻³ কুলম সমান 2 মিলি কুলম হবে। 2 মিলি কুলম ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ রয়েছে, তার 3টে শীর্ষবিন্দুতে +2q -2 আধান আছে। সংশ্লিষ্ট তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান কত হবে? তো প্রথমে যদি আমরা এরকম একটা ত্রিভুজ এঁকে নিয়ে, এই ত্রিভুজে এখানে +2q আছে, তাহলে আমরা +2q কে দুটো ভাগে ভেঙে নেবো, একটা কিউ আর একটা কিউ, দুটো +q ভেঙে নিলে এখানে -q আর এখানে -q। তাহলে তড়িৎ দ্বিমেরুর দিক হয় সবসময় মাইনাস থেকে প্লাসের দিক হয়, সুতরাং মাইনাস থেকে প্লাস, এটাও মাইনাস থেকে প্লাস, তাহলে এই দিকটা যাবে, এই একটা যাবে, আর এই দিকটা একটা যাবে। ধরে নিচ্ছি এটা P1 আর এটা ধরে নাও P2। তাহলে P ইকুয়াল টু √P1² + P2² + 2P1 P2 cos 60 ডিগ্রি। কারণ কি, এটা তো আমরা ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে জানি, C ইকুয়াল টু √A² + B² + 2AB cos alpha। Alpha is the angle between A and B vectors। তাহলে এইটা P1 স্কোয়ার and P2 স্কোয়ারের জায়গায় কি P1 স্কোয়ার, কারণ কি ওই P ইকুয়াল টু আমরা কি কিউ ইন্টু তাদের ওই দুটো আধানের মধ্যবর্তী ডিস্টেন্স জানি, তাই ডিস্টেন্স তো সেম, কিউ আধান তো সেম, সেই জন্য P2 জায়গায় ও P1 লেখা যায়। P2 ইকুয়াল টু P1 প্লাস 2 P1 তাহলে P1 স্কোয়ার আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সুতরাং হয়ে যাবে কত 3P1 স্কোয়ার ইকুয়াল টু √3 × P1। তাহলে √3 P1 এর মান কত, কিউ ইন্টু এ। তো answer C is the correct answer. Option number C is the correct answer. Then নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 ডাইন এবং কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে 4 ডাইন হয়। তো উই নো দ্যাট F ইকুয়াল টু যদি CGS হয় 1/k Q1 Q2 by R² according to Coulomb's law. তো F inversely proportional 1/k, so we can write F2/F1 equal to K1 by K2. তো F2 এর মান কত 4 ডাইন আর F1 এর মান 9 ইকুয়াল টু K1 এর মান 1 আর K2 এর মান K ধরে নিচ্ছে, তাহলে K ইকুয়াল টু 9/4। তো 9/4 মানে 2 4 8 আর 2 5 মানে 2.25 ইজ দ্য কারেক্ট আনসার। দেন দুটো অভিন্ন তড়িৎগ্রস্ত গোলক সমান দৈর্ঘ্যের সুতোর দ্বারা ঝোলানো আছে। সুতোগুলো একে অপরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। 0.8 গ্রাম পার সিসি কোনো অবতল তরলে, কোনো তরলে ঝোলালে, আচ্ছা বুঝতে পেরেছি, কোনো সমান থেকে তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, গোলকের উপাদান বলছে এইরকম দুটো একই সমান দৈর্ঘ্যের সুতোর সাহায্যে, মানে এল আর এটাও এল, ঝোলানো আছে। একে অপরের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, একে অপরের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আছে। এইটা হচ্ছে 30 ডিগ্রি।
তো এর যদি মাঝখানটা আমরা ভাগ করি তাহলে এইটা হয়ে যাবে 15 ডিগ্রি। তো এইদিকে যদি টি কাজ করে এইদিকের অংশ কত হবে, এইদিকে হচ্ছে টি কস থিটা মানে টি কস 15, আর এইদিকের অংশ হবে কত টি সাইন 15 ডিগ্রি, টি সাইন 15 ডিগ্রি। তো উই ক্যান রাইট টি সাইন 15 ইকুয়াল টু দ্য রিপালশন ফোর্স বিটুইন টু চার্জেস। তো রিপালশন ফোর্স কত হবে, রিপালশন ফোর্স হবে এটা যদি একই পরিমাণ কিউ পরিমাণ দুজনে আহিত হয়, দুটো অভিন্ন বলেছে, অভিন্ন তড়িৎ আমি ধরে নিচ্ছি যে কিউ আদান আহিত। সো সিজিএস রয়েছে, সুতরাং 1/k কিউ স্কোয়ার 1/k কিউ স্কোয়ার বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি এবি ধরে নিই, এবি স্কোয়ার এইরকম রয়েছে। এইবার এই বলে ঝোলানো আছে 30 ডিগ্রি কোণ করে আছে, 0.8 জি মানে গ্রাম পার সিসি ঘনত্বের কোনো তরলের ডোবানো হয়েছে, ডোবালেও দেখতে পাচ্ছে এই কোণ সমান আছে। তখন কি হবে, তখন এইখানটা আরেকটা বার করে নেওয়া যায়, টি কস 15 ডিগ্রি ইকুয়াল টু 1/k, এই 1/k না, টি কস 15 ডিগ্রি এখানে কি করবে না, এখানে ওজন বলটা এদেরকে ওজন বলের সমান হবে। তো ওজন বল কত mg। তো 1 আর 2 যদি ভাগ করে দিই প্রথম ক্ষেত্রে যখন এটা বায়ু মাধ্যম থাকবে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে তাহলে এটা কি হয়ে যাবে কিউ স্কোয়ার আর এবি এর হোল স্কোয়ার, এটা মানে tan 15 ডিগ্রি ইকুয়াল টু কিউ স্কোয়ার, এটা 1 নাম নিচ্ছি, এটা 2, 1 ভাজিতক 2, 1 ডিভাইডেড বাই 2 কিউ স্কোয়ার, নিচে mg আর এটা হচ্ছে এবি স্কোয়ার, এবি হোল স্কোয়ার। এবারে যখন আমরা তরলের মধ্যে ডোবালাম তখন কি হবে, তখন হয়ে যাবে, তখন তো mg থাকবে না, তখন কিছুটা তরলের মধ্যে ডোবালে এর যে mg হবে, এর mg নিচের দিকে ক্রিয়া করবে, কিন্তু তরলও এর উপরে একটা বল প্রয়োগ করবে, সেটা কি বলবো প্লবতা বুয়ান্সি বলা হবে। তাদের দুজনের লোভ দিতে হবে ওই বলটা। তো টি সাইনটা সেম থাকবে, টি সাইনটা কত হয়ে যাবে, টি সাইন 15 ডিগ্রি সমান, তখন যেহেতু জলের মধ্যে ডোবাচ্ছি বা তরলটির মধ্যে ডোবাচ্ছি, তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক 1k যদি ধরে নেওয়া যায় তাহলে 1/k কিউ স্কোয়ার বাই এবি স্কোয়ার এটা লেখা যায়, এটা ফার্স্ট স্টেপ আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর টি কস 15 ডিগ্রি এইটা কত হবে, তাহলে এম আমরা জানি কি ঘনত্ব ইকুয়াল টু উই নো দ্যাট রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু কি রো ভি, হ্যাঁ। তো এম এর জায়গায় আমরা রো ভি করলে কত হবে সেটাকে বার করব। গোলকের ঘনত্ব, গোলকের ঘনত্ব কত 1.6, আর তার মানে এইটাতে আমরা প্রথম বার করে নেবো গোলকের আয়তন কত, গোলকের আয়তন তাহলে কত হয়ে যাবে এম বাই রো, গোলকের আয়তন এম বাই রো। তাহলে ওই আয়তনের প্লবতা বল, ওই আয়তনের এবার প্লবতা বলের যে ওজন মানে যত পরিমাণ জল সরাবে সেই পরিমাণ জল ওকে উপরের দিকে ঠেলে দেবে, তাহলে সেটা কত হবে, তাহলে ফার্স্ট এন জি এটা থেকে, কারণ এম জি নিচের দিকে আর প্লবতা বল উপরের দিকে, এই দুটো মাইনাস হয়ে টি কস 15 ডিগ্রি হবে এর পরের বারেরটা। তাহলে এম জি আচ্ছা এম জি এইখান থেকে এম এর জায়গায় তাহলে ভির জায়গায় এম বাই কত বসবে রো, রো মানে ওই গোলকের ঘনত্ব মানে 1.6 ইন্টু এই রো তো পেয়ে, এইটা তো তার আয়তন পড়ে গেল, এবার কতটা তরল সরাচ্ছে কত ঘনত্বের, এইটা মানে 0.8 ঘনত্বের তরল সরাচ্ছে, কারণ কি এইটা ইন্টু হয়ে যাবে এটা জি, কারণ এইটা আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে ওই যত পরিমাণ তরল সরালো, যত পরিমাণ তরল সরালো তার ভর পেয়েছি, তার ভর, তাহলে এটা। তো এইখান থেকে আমরা কমন নিলে কি পাবো, টি কস 15 ডিগ্রি এমজি কমন নিলে 0.8 বাই 1.6 মানে এমজি বাই 2, এটা এটা 1 নম্বর, এটা 2 নম্বর।
তাহলে এটা 3 দিয়ে দিই, 3 আর এটা 4, 3 আর 4 করলে ভাগ করলে কত পাবো? তাহলে tan 15 ডিগ্রি। tan 15 ডিগ্রি মানে কি 1/k কিউ স্কোয়ার ab এর হোল স্কোয়ার mg আর উপর হয়ে যাবে 2। এটা তো এটা যদি 5 নম্বর দিই আর এটা যদি এইখানে এটাকে মুছে দিলেন, তা এটা যদি 6 নম্বর হয়, 5 আর 6 ইকুয়াল করলে কি হবে? তাহলে 5 আর 6 ইকুয়াল করে দিলে এবারে 1 আর এবারে ইকুয়াল টু 2/k, 5 ইকুয়াল টু 6 করে দিলে তাহলে k ইকুয়াল টু কত? 2। তাহলে ওই যে ঘনত্বের তরলে ডোবানো হলো সেই তরলের পরবর্তী ধ্রুবক কত? তাহলে 2। এটা নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেন এখানে আমি নিট জেই ও বিএসসি নার্সিং এর অনলি ফিজিক্সের জন্য আমি একটা ব্যাচ নিয়ে এসেছি, যেটা হচ্ছে মান্থলি পার মান্থ 450 টাকা দিতে হবে। এখানে কি করবে? 11 অ্যান্ড 12-এর ফুল সিলেবাস এখানে কভার থাকবে। ফুল 11-12 থেকে মানে যত আমাদের এই নিট জেই বা বিএসসি নার্সিং এর যা কিছু রয়েছে সেগুলো পুরো কভার করা হবে। বেসিক টু অ্যাডভান্স, যারা খুব দুর্বল তাদেরকে ধরে ধরে শেখানো হবে। এবার যারা মনে করো অন্য জায়গায় কোচিং নিয়েছো অনলাইনে, যেগুলো হচ্ছে ধরো পিডব্লিউ বা আদার্স যে কোচিংগুলো রয়েছে, যেগুলো হচ্ছে পাথফাইন্ডার, আকাশ, সেখানে অনেকে কি হয় অনলাইনে ক্লাস নেয়। অনলাইনে ক্লাস নিলে কিছু কিছু জিনিস তোমরা মানে অনলাইনে ক্লাস নিচ্ছ সবচেয়ে ভালো, এইবারে সেটাকে কিভাবে নোট করবে এবং সেটাকে কিভাবে রিভিশন করবে, সেই নোটস রিভিশন বা করতে ধরো মনে করলো ওইখানে তোমাদের প্রবলেম হচ্ছে যে জিজ্ঞাসা করতে, সেই নোটস রিভিশন কিভাবে করবে, ভালোভাবে তোমাদের কিভাবে প্রস্তুতি করানো যায়, কিভাবে তোমাদের প্রিপারেশন করানো যায়, তার জন্য আমি এই ব্যাচটা নিয়ে এসেছি। তো জেনুইন গাইডেন্স কিভাবে অ্যাকচুয়াল তোমরা করলে আরো ভালো পারবে। এবং ওই নোটগুলো অনেকে কি হয় যে অনলাইন ক্লাস নিয়ে কিছুদিন করলো, তারপরে ভালো লাগছে না, নোট মানে 8-9 ঘন্টার ভিডিও কিভাবে করবো, কিন্তু সেটা এই আমার এই ব্যাচটা নিলে তোমরা সেই ভিডিওগুলো খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিতে পারবো এবং খুব ভালোভাবে বলেও দিতে পারবো, তোমাদের এটা খুব উপকার হবে। সেই জন্য প্লেস কি রাখা হয়েছে? কাশীনগর আর মথুরাপুর। এই কন্ট্যাক্ট যারা এই ক্লাস নিতে চাও তারা এই কন্ট্যাক্ট নাম্বারে রাখতো। খুব ন্যূনতম ফিস রাখা হয়েছে 450 টাকা। তো যারা এই ক্লাস নিতে চাও 8926679590 এই নাম্বারে যোগাযোগ করে নেবে এই নাম্বারে। তারপরে কোশ্চেন, দুটি বিন্দু আধানের মান যথাক্রমে +90 ইএসইউ ও -10 ইএসইউ, তারা পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাদের সংযোগী রেখার উপর যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে। আচ্ছা, এইখানে একটা বিন্দু রয়েছে, এইখানে আর একটা বিন্দু রয়েছে। এই দিকের বিন্দুটা হচ্ছে 90 ইএসইউ আর এই দিকেরটা হচ্ছে -10 ইএসইউ। এই দিকেরটা কত? -10 ইএসইউ। এইখানে কি হবে? তারা পরস্পর থেকে 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাদের সংযোগী রেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে? তো তড়িৎ প্রাবল্য 0 হবে এইখানে রাখলে 0 হবে, কারণ দেখো 90 এ সবচেয়ে বড়, সেই জন্য বেশি বল দ্বারা বিকর্ষণ করে দেবে এইদিকে F1, আর F10 বেশি কাছে আছে সেই জন্য একটা আকর্ষণ করবে। তো F1 আর F2 কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে, হয়ে গেলে তখন তড়িৎ প্রাবল্য 0 হবে। তো আমরা মানটা বার করবো। তাহলে এইখানে যদি পি বিন্দুটা ধরা যায়, পি বিন্দু, তাহলে এই 10 থেকে যদি দূরত্ব ধরে নিই x, তাহলে 90 ইএসইউ আধানের জন্য পি বিন্দুতে ক্রিয়াশীল বল F1 যেটা ধরেছি সেটা কত হবে? 90/20 সেন্টিমিটার রয়েছে, তাহলে এখানে সেন্টিমিটার যেহেতু সিজিএস হচ্ছে তাহলে 20 + x এর হোল স্কোয়ার। আর F2 জায়গায় কত হবে? কারণ এগুলো কি Q/R² এর সূত্র, যে E = সিজিএস পদ্ধতিতে Q/R², আর ওইটার জন্য হয়ে যাবে কত? 10/x এর হোল স্কোয়ার। সো 20 + x/x এর হোল স্কোয়ার ইকুয়াল টু তাহলে 9, তাহলে 20 + x/x ইকুয়াল টু 3 আসবে, তাহলে 3x ইকুয়াল টু 20 + x, সো 2x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 10, তাহলে -10 ইএসইউ আধান থেকে 10 সেন্টিমিটার এটা দূরে থাকবে। তো অপশন, দ্য রাইট অপশন ইজ বি। আচ্ছা, যদি বলি এ আর এটা বি, আচ্ছা এ বিন্দুতে না, অপশন হয়ে যাবে সি। এইটা এখানে একটা ছবি গন্ডগোল রয়েছে, এইটা হয়ে যাবে, কারণ এইটা ছিল এ আর এটা ছিল বি, এই দিকটা হবে সি, এই কারণে এটা হবে।
তারপরে তারপরে কোশ্চেন কি ছিল, কোনো সরল দোলকের দোলনকাল হচ্ছে 6 সেকেন্ড। এবার গোলাকার ধাতব পিণ্ডের ভর 2 গ্রাম এবং একটি ঋণাত্মক ঋণাত্মক তড়িদায়িত। আলম্বন সুতোটি কোনো অন্তরক পদার্থ দ্বারা নির্মিত। একটি ধনাত্মক তড়িদায়িত পাত পিণ্ডটির ঠিক নিচে স্থাপন করলে দোলকের দোলনকাল কমে 2 সেকেন্ড হয়। আচ্ছা, এই যে এইখানে এইরকম যারা সলভ করেছে 11 ভালো করে তারা বুঝতে পারবে খুব ভালো। তো এইখানে দোলনকাল, আমরা দোলনকালের সূত্র জানি কি, টি ইকুয়াল টু 2π√L/g। এখানে এটা হবে। এইবারে যখন ধনাত্মক, এইখানে কি হচ্ছে, এই হচ্ছে ঋণাত্মক আধান তুলে দেবে। এইবার এইখানে একটা আবার ধনাত্মক আধান রাখলে তখন দেখা যাচ্ছে এটা প্রথমে কত, টি এর মান হচ্ছে 6 সেকেন্ড, পরে হয়ে যাবে দোলনকাল কমে হয়ে যাচ্ছে 2 সেকেন্ড হয়ে যাচ্ছে। তো তখন কি জি থাকবে? তখন হচ্ছে জি থাকবে না। তখন এখানের মধ্যে দুটো বল কাজ করবে। এক কি বল কাজ করবে, এমজি, আর এদের মধ্যে আকর্ষণ বল কত ধরে নিচ্ছি এফ। ওই তড়িৎ বলটা ওইটা আমাদের বার করতে হবে, এফ। এইবার তাহলে এখানে তখন তাহলে জি কত হবে, তাহলে জি ড্যাশ হয়ে যাবে এমজি প্লাস এফ বাই এম। এখানে টি ইকাল টু তাহলে তখন বসাবো কত, 2π√L বাই এমজি প্লাস এফ বাই এম। তো টি এর জায়গায় এখানে কত যাবে তখন 2, আর এখানে 2π√L বাই এমজি প্লাস এফ বাই এম। আর একবার কত হয়ে যাবে 6 হয়ে গেলে 2π√L বাই জি। এটা ফার্স্ট স্টেপের ক্ষেত্রে, এটা সেকেন্ড স্টেপের ক্ষেত্রে। এটা 1 নম্বর, আর এটা হয়ে যাবে 2 নম্বর। 1 ভাজিতক যদি 2 করা যায়, we will get 3 আর √L কেটে যাবে। অ্যাকচুয়াল হবে √1/g, আর নিচে যাবে √1/m এফ প্লাস এফ বাই এম। তো 3 রুটের ভেতর কত হবে, এম উপরে যাবে, ও আচ্ছা এম জি, এখানে জি নামবে 1 রুটের উপর, তাহলে 1/1/g, এম উপরে যাবে। জি ড্যাশের জায়গায় একটু মান বসানো হয়েছে, জি ড্যাশের জায়গায় এম জি প্লাস এফ বাই এম, এটা জি, তাহলে 1/g। ও আচ্ছা, 1/g, আর এটা তো হচ্ছে 1/, ছিল, তার মানে উপরে mg প্লাস এফ বাই এম, এটা তাহলে 3 ইকাল টু √mg প্লাস এফ বাই এমজি। তার মানে এইবারে 9mg ইকাল টু mg প্লাস এফ, 8mg ইকাল টু এফ। এম এর মান কতটা আছে, এম এর মান রয়েছে 2 গ্রাম রয়েছে, তাহলে এম ইন্টু 2 করে দিলে তার মানে 16 GF। 16 GF সমান কি, এই 16 গ্রাম ওয়েট। এটা তাহলে এইটা কেন বুঝতে পারলে, দুটো বল কাজ করবে সেই জন্য এটা, আর ক্যালকুলেশনটা তুমি বসিয়ে দিলে এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, 10 2 × 10⁻⁸ কুলম্ব মিটার দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণে অবস্থিত দ্বিমেরুকে কেন্দ্র করে 1 মিটার দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? তো তড়িৎ প্রাবল্য এখানে যখন দ্বিমেরু ভ্রামক রয়েছে, তড়িৎ প্রাবল্য ই ইকাল টু, আমরা জানি কি ই ইকাল টু হবে 1/4πε0 2p/r³ 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 cos square theta plus 1 cos square theta plus 1 2p/r³ cos square theta plus 1। এইখানে ও আচ্ছা p/r³ হয়ে যাবে।
এইখানে যদি এইটা সূত্রটা হচ্ছে এইটা, পি বাই আর কিউ 3 cos square theta প্লাস 1, পি বাই আর কিউ 3 cos square theta প্লাস 1। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে তড়িৎ প্রবাবল ই এর মান। তো 1/4 পাই এপসিলনের মান হচ্ছে 9 × 10⁹, পি এর মান কত? পি এর মান হচ্ছে 2 × 10⁻⁸, আর আর এর কিউব মান হচ্ছে 1 এর কিউব মানে 1, আর √3 cos 60° মান 1/2 এর হোল কিউব, cos 60° মান কত? 1/2 এর হোল স্কোয়ার প্লাস 1। সুতরাং 9 × 10⁹ × 2 × 10⁻⁸, আর 3/4 মানে 7/4, 7/4 মানে 9 × 10⁹ × 2 × 10⁻⁸ ইন্টু √7 বাই √4 করলে হবে 2, তাহলে 2 2 কেটে যাবে, আর এইখানে একটা 10 থাকবে, মানে 90√7, 90√7 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি তড়িৎদ্বিমেরু আধান হচ্ছে ±10 মাইক্রোকুলম, তারা 0.5 সেন্টিমিটার দূরে, তারা 0.5 সেন্টিমিটার দূরে রয়েছে, 0.5 সেন্টিমিটার, এটা প্লাস 10 মাইক্রোকুলম, এটাও -10 মাইক্রোকুলম। লম্ব সমদ্বিখণ্ডক বরাবর তাহলে বরাবর মধ্যবিন্দু থেকে 15 সেমি দূরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? তো এই যখন লম্ব সমদ্বিখণ্ডক বলছে, এইখান থেকে হচ্ছে এটা 15 মিটার, এটা 15 সেন্টিমিটার, মানে কত? 0.15 মিটার এটা। তো এইখানে প্রাবল্য ই ইকুয়াল টু 1/4 এপসিলন নট ইন্টু পি বাই, এইখানে তাহলে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো পি এখানে কত যাবে? 9 × 10⁹, আর দ্বিমেরু ভ্রাম্যমাণ মানে কিউ ইন্টু 12, তাহলে যে কোনো একটা মান, তাহলে 10 × 10⁻⁶, 10 × 10⁻⁶, মানে পি ইকুয়াল টু কিউ ইন্টু এ, 10 × 10⁻⁶, আর 0.05 মানে 0.5 × 10⁻², এত কি যাবে? মিটার। আর এইখানে আর এর জায়গায় কত হবে? মানে 0.15 এর স্কোয়ার প্লাস এল হয়ে যাবে কত? এল হচ্ছে হাফ, হাফ মানে কি? 0.5 তার হাফ 0.25, 0.25 ইন্টু 10⁻² এর হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে কত হবে। ওইটা আমি করেছিলাম 1.33 × 10⁵ নিউটন কুলম ইনভার্স, এটা হবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে না, নেক্সট কোয়েশ্চেন আছে পি ইকুয়াল টু এত, এবং আরেকটা বলেছে তড়িৎদ্বিমেরু সুষম তড়িৎ ক্ষেত্র রাখা আছে, প্রাবল্য হচ্ছে এটা, টর্কের মান টাও ইকুয়াল টু কি জানি? পি ক্রস ই। তাহলে পি ক্রস ই এর মান কত? 10⁻⁷ 5 i ক্যাপ প্লাস জে -2k ইন্টু 10⁻⁷ i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হলে 5 i ক্যাপ প্লাস জে ক্যাপ -2k ক্যাপ i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইখানে ক্রস হবে, ক্রস প্রোডাক্ট। তার মানে এইখানে ক্রস প্রোডাক্ট কিভাবে করবো? তাহলে আই জে কে মান বসিয়ে দেবো, 5 1 -2 1 1 1, তার মানে আই কমন নিলে হয়ে যাবে, তাহলে 1 মাইনাস, তাহলে কত হয়ে যাবে না 1 প্লাস 2 মানে 3, মানে 1 মাইনাস -2, এটা মাইনাস জে কমন নিলে কত হবে? 5 মাইনাস -2 প্লাস কে কমন নিলে 5 মাইনাস 1, এটা। তার মানে 3 i ক্যাপ মাইনাস 7 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ, এটা। তো ক্রিয়াশীল টর্কের মান টাও, এটা তো ভেক্টর থাকবে, তাহলে এর মান হয়ে যাবে √3² প্লাস মাইনাস 7 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার। সুতরাং 9 প্লাস 49 প্লাস 16, 16 9 25, আর 49 আর 25 যোগ করলে কত হবে? 49 আর 25, 9 5 13 3 হাতে 1, 4 5 6 7 73, মানে √73 মানে 8 পয়েন্ট সামথিং আসবে, 8.6 নিউটন পার মিটার আনসার আছে, সুতরাং এটা আসবে। নেক্সট কোয়েশ্চেন শেষ হয়ে গেছে, এবং যারা এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে,
এবং পার্ট ওয়ানের যারা ভিডিওটি দেখেনি তারা পার্ট ওয়ানে আই বটনও থাকবে ওপরে, সেই আই বটন থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যে পার্ট ওয়ানের ভিডিও, বা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে তোমরা গিয়ে ওখান থেকে দেখে নিতে পারবে পার্ট ওয়ানের ভিডিও। এই দুটো করলে আপাতত গাউসের উপপাদ্যের আগে পর্যন্ত মোট এই 12টা 24টা করলে অঙ্কের কোনো ঝামেলা থাকবে না, এখানে সব কনসেপ্টগুলো রাখা আছে। সো থ্যাংক ইউ আজকে থ্যাংক ইউ, ভিডিওটি আজকে এই অবধি থাকবে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।